বাড়িতে থাকলে বাবা মা খানা খাওয়ায় দিত, বাড়িতে থাকলে মা বিছানা বানায় দিত, সব কিছু মা করে দিত। আজকে নিজের খানা নিজে উঠাইয়া খাই, নিজের প্লেটটাও নিজের ধুইতে হয়, নিজের সব কিছু কাজ নিজের করতে, নিজের জামা কাপড় এমনকি নিজেরও সাফ। সকালে ঘুম থেকে ওঠার পরেও বাবা মা সব নিজের বিছানাটাও সাফ করে দিত, পরিষ্কার করে দিত। আজকের আমার বাবা মা নেই, আজকে নিজের বিছানা নিজের ওঠাতে হচ্ছে। এই যে আপনারা, তারপরে শিক্ষকের বেতন আঘাত পারি না মালিক সহ্য করতে। আমার ব্রেন তো আমি বানাইনি। এই যখন চিৎকার দেয়, আল্লাহ বলে ওই চিৎকার দিয়ে যখন চোখের পানি ফেলে দেয়, ওই পানি দিয়ে আমি হাসরের ময়দানে জাহান্নামের আগুনকে তার জন্য নিয়ে। এটাই হলো আল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলছেন যে তোরা আমার দরবারে পড়ে থাকবে, তোরা কষ্ট পাবে, এটা কখন হতে পারে না। আরে শুধু তোরে না, সম্মানের তাজ তোকে পরিয়ে দেবো। গ্রামে সব মানুষ চলাফেরা করে, গ্রামে অনেক বাচ্চা চলাফেরা করে, তোকে গ্রামের মানুষ ভিন্ন স্টাইলে তোকে দেয়। গ্রামের মানুষ তোকে ভিন্ন স্টাইলে দেখে, কারণ যা 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 ওর বাড়িতে যা, মুরগিটা জবাই করতে হবে। গ্রামে হাজারো মানে এডুকেশন পানেওয়ালা ছেলে আছে, এডুকেটেড ছেলে আছে, তার কাছ থেকে মুরগি জবাই করতে যায় না। মুরগি জবাই করতে যা যা ওর কাছে যা, যে মাদ্রাসায়, আরে মাদ্রাসায় পড়া পারতো না, তার কাছেও যায়। বাবা আমার বাড়ি জামাই আসবে, মুরগিটা তুই না হলে জবাই করতে কেউ পারে। এটাই হলো সম্মানের তাজ। গ্রামে হাজারো বাচ্চা ছিল, হাজারো পুরুষ মানুষ ছিল, হাজারো মেয়ে ছিল, কারোর দ্বারা মুরগি জবাই করাবে না। তুই ভালো করে পড়তে পারতিস না, আজকে আজকে হুজুরকে শোনাতিস, তবুও সম্মানের তাজ আল্লাহ। আর ওই আল্লাহ বলে, কি বলে, তুই আমার দরবারে পড়ে থাকবি, সম্মান তোর কমাবো না। হয়তো মানুষ গালি দেবে, কিন্তু তুই চলে যাওয়ার পরে মানুষ আফসোস করবে। এই মসজিদের ইমাম ছিল, 3000 টাকা মাইনে ছিল, এডুকেটেডরা পেয়েছিল 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা মাইনে ছিল। কিন্তু যখন মসজিদের ইমাম মারা যায়, তখন গ্রামের মানুষ, মুয়াজ্জিন যখন মারা যায়, তখন আফসোস করে, ওই মানুষটা ছিল সকাল হলে ফজরের আজান দিত, আরে ওইকে শুনে আমরা কাজে যাবার জন্য তড়িঘড়ি করতাম। আজানটা এখন কে দেবে, বস মিটিংয়ে সবাই। তাই একটা মানুষ মারা যাবার কারণে গ্রামের সবাইকে নিয়ে মিটিং করতে হবে, এরপরে মুয়াজ্জিন কে হবে? বলে গ্রামের কত এডুকেটেড তো মানুষ মারা গেল, এরপরে চাকরি কে করবে? কেউ বুঝেছে? আর মিটিং বসেছে গ্রামে? বসে। কিন্তু মুয়াজ্জিন আর ইমাম একজন মানুষ, যে দুনিয়া থেকে পদত্যাগ করার পরে মানুষকে বাধ্য করবে, চল একত্রিত বস, কাজ ছাড়। এটাই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা। এরা শাহেনশার ন্যায় ঘুরে না, কারণ এরা শাহেনশার কালাম পড়ে, বাদশার কালাম পড়ে। বাদশা তো এক বাদশা ছিল, বাদশার কালাম পড়ে, কারণ আল্লাহর কালামে পড়ে, কারণ আল্লাহর কালামের এত দাম। যদি কাঠের সঙ্গে লেগে যায়, তাকে আর কাঠ বলে না, তাকে আর কাঠ বলে না, তাকে বলা হয় রেহেল কাঠ, রেহেল কাঠ। শুধু একটা কাপড়ের টুকরো লাগার কারণে তাকে বলা হয়, আর কাপড় বলা হয় না, ছেঁড়া কাপড় বলা হয় না, টুকরো কাপড় বলা হয় না, তাকে বলা হয় বীজদান। তার এত সম্মান করা হয়, বলা হয় যদি কোনো গাছের ফল না হয়, বীজদানটা ধুয়ে গাছের উপরে ছড়িয়ে দেয়, দেখবে মোরা গাছ জিন্দা হবে। যে গাছের ফল হয় না, দিয়ে দাও, দেখো নতুন ফল তার জন্মানো। দেখো ট্রাই করে দেখো, পেঁপিয়া গাছে দিয়ে দেখো বীজদান দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পেঁপিয়া গাছে ফল দিয়ে। যদি কোরআনের তাসিস, কোরআনের কথা এখন রাখলাম, যদি কোরআনের সাথে টাচ থাকে, এত দাম। আর মানুষ যদি তার ভেতরে কোরআনটাকে নিয়ে নেয়, তাহলে মানুষ কত দামি হবে, মানুষ কত দামি হবে। আল্লাহ বলে আমার এক নাম হাফিজ আছে। কি আছে? আল হাফিজ আছে। আমি আমার লকআপটা ওর লাগিয়ে, আমি আমার লকআপটা ওর গায়ের সাথে লাগিয়ে দেবো। তখন মানুষ ডাকবে, চল ইয়াসিন হাফেজ, চল
মাহমুদ হাফেজ তার নাম ধরার আগে বলবে চল হাফেজটা ওর নামের আগে লাগিয়ে, তা আল্লাহর তরফ থেকে আল্লাহ লকারটা নিয়ে তার নামের আগে লাগে। তাহলে কোরআন এত দামি জিনিস, সিনায় বসাবে এত দাম, যদি সেই মোতাবেক আমল করে তা পৃথিবীর নিজাম তার তাবেদারি করবে, পৃথিবীর সব নিজাম তার তাবেদারি করবে। ঘটনা তুললে তো বোঝা যায়, হাজারো ঘটনা আছে। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি পাঠালো, তখন বলছে নীলনদের সামনে গিয়ে বলবে, হে নীলনদ, তোর পানির আমাদের দরকার নেই, যদি তুই একটা মেয়ের কারণে চলে থাকিস, চলমান হয়ে থাকে নীলনদের পানি, তোর মতো পানি আমাদের দরকার নেই। আর তুই যদি ওই খোদার ফরমানে চলে থাকিস, শাহনশাহ ফরমানে যদি চলে থাকিস, আয় পানি তুই চলে আয়, এই চিঠি দিলাম, যদি তুই আল্লাহর জন্য চলে থাকিস আয় পানি চলে। চিঠি ফেলতে দেরি, পানি আসতে দেরি। এই জন্য যে কোরআন মাফিক আমল করবে দুনিয়া তার দাবেদারি হবে, দুনিয়া তার। ওই জন্য আমরা কোরআন শিখবো, তার মতো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ওই কোরআনকে সহি করে পড়তে হবে, কিভাবে পড়তে হবে? সহি এবং সুন্দর করে পড়তে হবে। আল্লাহ যেভাবে পড়া শুনতে চান সেইভাবে পড়তে হবে। আল্লাহ যেভাবে পড়তে চান, পড়া শুনতে চান, আল্লাহকে সেইভাবে শোনাতে হবে। আল্লাহ বলে, যখন বান্দা কালাম পড়ে আমি আমার কুদরতি কান তার ঠোঁটে লাগিয়ে ফেরেশতাদের বলে দে, যা যা যা, তোরা দুনিয়াতে আর বিচারণ করিস না, ওই বান্দা আমার সাথে কথা বলতে চায়, যা তোদের ঠোঁটটা ওর ঠোঁটের সঙ্গে লাগায়।